আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে বর্ডার নিয়ে বিভিন্ন ধরনের যে টুলস আছে ওই টুলসগুলো নিয়ে শিখবো। শেখার আগে আমি পাঁচটি যে যে দুটো ফাইল ক্রিয়েট করে রাখলাম ওই ফাইল দুটো ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমি লাইভ সার্ভারটা অন করব। এই আগে HTML স্ট্রাকচারটা লিখে ফেলতে হবে। HTML স্ট্রাকচার লেখার পর আমি এই যে লাইভ সার্ভারটা ওপেন করে ফেললাম। লাইভ সার্ভার ওপেন করার পরে যে আমি লিখবো দুটো মাত্র ফিটেকের মধ্যে লরম টেক্সট দিব, দুটো ফিটেকের মধ্যে। প্রথমে একটা ফিটেক লিখে ফেললাম। লিখে ফেলার পরে এটাকে আমি একটু পেজ রুট করে দিব, পেজ ওয়ার্ড করে নিব। এই যে ওয়ার্ড এটা করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমি এখন একটা লেখার সাথে সাথে ডান পাশে যে আউটপুটটা শো করলো এই লরম টেক্সটটা শো হয়ে গেল একটা পিটেকের মধ্যে যা লিখলাম। আর একটা পিটেকের মধ্যে আমি আবার লরম টেক্সটটা লিখে নিব। লরম টেক্সটটা লিখে নেওয়ার সাথে এই পাশে শো হয়ে গেল। এখন আমাকে এই দুটার মধ্যে যে সকল ধরনের যে বর্ডার দিয়ে ডিজাইন করার দরকার সব ধরনের বর্ডার ডিজাইন করব শুধুমাত্র এই দুটা টেক্সটের উপর। এখন আমাদের এই একটা জিনিস কাজ করতে হবে, আমাদের যখন আমরা চেষ্টা করবো চেষ্টা আগে লিঙ্ক করে দেবে। এখন যেহেতু আমরা এক্সটার্নাল সিএসএস করতে চাই, এক্সটার্নাল সিএসএস আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে সবসময় আমাদের লিঙ্ক রিলেশনটা করতে হবে। রিলেশনটা করার পরে এখন আমাদের মেন সিএসএসের কাজ। তো আমরা যেহেতু পিটেকের মধ্যে যেগুলো রাখছি ওইগুলোকে আমরা আউটলাইন দিব ওগুলাতে, সেই জন্য বর্ডার দিব। বর্ডারের জন্য আমরা বর্ডার টেক্সট যে এটা আছে ওই বর্ডার উইথ আমরা কতটুকু বর্ডার দিব, আমরা দিলাম 5 পিক্সেল বর্ডার দেব। এটা আবার সলিড করব আমরা বর্ডার স্টাইলটা খুঁজে নিব। বর্ডারটা খুঁজে নেওয়ার পরে দেখে নিচে বর্ডার স্টাইল ওটা আবার আমরা সলিড করে দেবে, SOLID সলিড। এই সলিড করার সাথে সাথে দেখেন ডান পাশে খেয়াল করলে বুঝতে পারবেন দুটাতে বর্ডার চলে আসছে। তো এখন দুটাতে বর্ডার চলে আসছে। এখন আমরা চাইলে এগুলোকে বিভিন্ন কালারিং করতে পারবো। আমরা চাই সবগুলো আলাদা আলাদাভাবে আমরা আলাদা আলাদা কালারিং আলাদা আলাদাভাবে বর্ডার দিব, বর্ডার ইউজ করবো প্রত্যেকটাতে। তো আমরা আলাদা আলাদা যদি বর্ডার ইউজ করে থাকি তাহলে আমাদের এই পিটেকের মাধ্যমে যদি আমরা দিয়ে থাকি আমাদের এই বর্ডারটা কাজ করবে না, কারণ আমাদের আলাদা আলাদা কাজ করতে হবে। সেই জন্য আমাদের পিটেকের মধ্যে আলাদা ক্লাস ডিফাইন করতে হবে। ক্লাস ডিফাইন করতে বলতে হবে বলে মনে করেন আইডি এবং ক্লাস দিয়ে আমরা আলাদা আলাদা নির্দিষ্ট করে ধরবো। তো শুরুতে যখন আমরা ক্লাস দিচ্ছি, ক্লাসের মধ্যে দিলাম P1, ক্লাসটা P1 নিলাম। যখন আপনারা পিটেকের মধ্যে ক্লাস 1 নেবেন নিচের মধ্যে ডট দিবেন, ক্লাসের জন্য ডট ইউজ করবেন। ডট ইউজ করে P1 দিবেন। আমরা ওই পিটেকের জন্য যদি ফার্স্টে P দিয়েছিলাম, এখন P দেওয়ার শুধুমাত্র P1 দিলে হবে না। এখন যেহেতু আমরা ক্লাস দিয়ে ধরতেছি নির্দিষ্ট আকার ধরতেছি, সেই জন্য যে ক্লাসটা নিচ্ছি ওই ক্লাসটা এখানে আমাদের ডট দিয়ে লিখতে হবে। ডট দিয়ে লেখার পর আমরা সেকেন্ড ব্রেকেট দিলাম। সেকেন্ড ব্রেকেট দেওয়ার পরে আমাদের যেটা করণীয় আমরা যেটা করতে চাচ্ছি ওটাই করবো। শুধুমাত্র আমাদের ক্লাসটা ক্লাস আইডি যেটা দিচ্ছে ওটা এক্সট্রাভাবে ডিফাইন করে দিতে হবে, ওটার জন্য আলাদাভাবে দিতে হবে। তাই আমরা ঠিক সেমভাবে আগের মতো বর্ডার উইথ দিলাম। বর্ডার উইথে দিয়ে দিলাম 5 পিক্সেল দেওয়ার পরে এটাকে আমরা সলিড করে দেবো। তো বর্ডার স্টাইল দিব। বর্ডার স্টাইলটা খুঁজে নিই, যদি BU পড়ে গেছে বর্ডারে, BU আর বর্ডার স্টাইলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাতে আমরা সলিড করে সলিড চলে আসছে। তো সলিড করার সাথে সাথে উপরটা দেখেন, উপরটাতে বর্ডার চলে আসছে, কারণ আমরা নির্দিষ্টভাবে ডিপেন্ড করে দিচ্ছি, সেজন্য উপরটাতে এই যেটা আমরা খুঁজতেছি ওটা চলে আসছে। তো এখন আমাদের মেন আরেকটা কাজ হচ্ছে আমরা যদি সরাসরি চাই আবার পরের ট্যাগের মধ্যে যে আমরা আইডি দিয়ে ডিপেন্ড করব। আমরা ফার্স্টেটা হচ্ছে ক্লাস দিয়ে ডিপেন্ড করছি। এখন এটা আমরা ধরবো হচ্ছে আপনাদের আইডি দিয়ে এখানে ধরতেছি দুই নিয়ম শেখার জন্য। আপনারা চাইলেই প্রত্যেকটা ক্লাস দিয়ে ধরতে পারেন, প্রত্যেকটা আইডি দিয়েও ধরতে পারেন। তো আমরা শেখানোর জন্য শুধুমাত্র একটা ক্লাস আর একটা আইডি দিয়ে ধরতেছি। তো আইডিতে এখানে আপনাদের সিএসএসের মধ্যে কাজ করার জন্য ওটাতে হ্যাশ দেওয়ার পরে আমাদের যে ক্লাস আছে ওই ক্লাসটা দিবেন। ওই ক্লাসটা দেওয়ার পর এখন আমাদের মেইন কাজ বলতে আমরা ওই যে ডিজাইনের ক্ষেত্রে এই ধরেন বর্ডার 5 পিক্সেল অথবা কোনো একটা কিছু দিলাম। এরপরে আমাদের যে বর্ডার স্টাইলটা আছে ওই বর্ডার স্টাইলটা দিব। বর্ডার স্টাইলটা আমরা কী ধরনের দিতে চাচ্ছি ওটা আমাদের এই পার্সোনালি ম্যাটার।
ওটা যদি আমরা বর্ডার স্টাইলটা দিলাম, স্টাইলটা দেওয়ার পর ওটা যদি আমরা ডটে দিতে চাই ডটে দিতে পারবো, ওটা যদি আমরা সোলে দিতে চাই সোলে দিতে পারবো। আমি ডটে দিয়ে, কারণ দুই ধরনের যাতে শিখতে পারি। দেখেন ডট করে একটা চলে আসছে বর্ডার, ওইভাবে আপনারা চাইলে বর্ডারটা দিতে পারেন। তো আমি আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এখন আমাদের দু ধরনের ডিজাইন হয়ে গেল। দু ধরনের ডিজাইন হওয়ার পর এখন আমরা চাইলে মানে আলাদা আলাদা কালার করতে পারবো। কারণ এটাতে একটা কালার দিই হচ্ছে বর্ডার, সরি একটু এডিট করতে হবে, বর্ডার হাইপেন কালারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পরে আমরা কী কালার দিতে চাচ্ছি, ধরেন রেড মানে লাল কালার দিতে চাচ্ছি। দেখেন দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা যদি চাই বর্ডার রেডিয়াস করতে চাই, একটা আপাতত দিয়ে দিই, তেমনি সুন্দর দেখাবে না, তারপরেও দিয়ে দিই বর্ডার রেডিয়াস ধরেন কত পিক্সেল দিতে পারি, 5 পিক্সেল দিয়ে দেখি। 5 পিক্সেল এমনি মোটামুটি হচ্ছে, কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে না, সেহেতু সেটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। ওটা 10 পিক্সেল করে দিলাম। 10 পিক্সেল করে দেওয়ার পর দেখেন এমনি এখন মোটামুটি ঠিক আছে, দেখা যাচ্ছে কিছুটা। কিন্তু যারা এই কাজ সম্পর্কে বুঝবে না তারা কিন্তু এটা জানবে না, মানে মোটামুটি কত পিক্সেল দেওয়া হয়েছে। আমরা যেহেতু এটা মূলত যারা বুঝবে যারা দেখবে তারাই বুঝবে কিছুটা হলেও দেওয়া হয়েছে। তো এরপর আমরা যদি চাই ওটা একসাথে করতে পারি, আবার নাও করতে পারি। ওটার জন্য বর্ডারটা আগের মতো রাখতে পারতাম, বর্ডার 5 পিক্সেল, তারপরে সলিড, মানে এক লাইনের মধ্যে কীভাবে করা যায় সলিড। এরপর দেখেন চলে আসছে। সলিডের পরে এটা আমরা কালারও একসাথে অ্যাড করে দিতে পারবো। কালারটা দিব হচ্ছে একসাথে কি দিব নাকি দিব না, এটা হচ্ছে আসলে কথা। তো আমরা একসাথে দিয়ে দিই। একসাথে দিয়ে দেওয়ার পরে আমরা দিতে পারি ব্লু কালার দিব নাকি, ব্লু কালারই দিয়ে দিই। তারপরে হচ্ছে ব্লু কালারটা দেখেন এখন দুইটা ধরনের একটু হাইলাইটস হয়ে গেছে। এরপরে গিয়ে হচ্ছে আমরা বর্ডার রেডিয়াসটা দিয়ে এখানেও দিয়ে দিই। বর্ডার রেডিয়াস দিয়ে দেওয়ার শেষ হলে দেখবেন জিনিসটা কত সুন্দর হয়। এখানেও 10 পিক্সেল দিয়ে দিব। 10 পিক্সেল দেওয়ার সাথে সাথে দেখেন বর্ডার রেজিস্টার কত সুন্দর হয়েছে। তো আপনারাও চাইলে আমার মতো করে এই বর্ডার ডিজাইনটা এভাবেই করতে পারেন। সব কিছুর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।